চলে গেল। আবু তালেবের বাড়িতে যাই যায় বিপদ। ডাক দিয়ে বলে, আবু তালেব, তুমি তোমার ভাতিজারে বুঝাও, তোমার ভাতিজা আমাদের মূর্তিগুলোর গাল বন্ধ করে, সুতরাং আমি বেশি দিন নাম মেনে নিতে পারবো না। আমাদের সামনে আমাদের মূর্তিগুলোর গাল বন্ধ করে আমরা বেশি দিন মেনে নিতে পারবো না। আবু তালেব কুরাইশদেরকে বুঝিয়ে শুনিয়ে পাঠিয়ে দিলেন, কিন্তু আমার নবী সেই দিক দিয়ে হিদায়াতের কাজ চালিয়ে যাচ্ছিলেন। অনেকদিন পরে কুরাইশদের নেতারা, মেম্বররা, সমস্ত নেতা খেতারা আবু তালেবের বাড়িতে জমা হলো। ডাক দিয়ে বলেন, আবু তালেব, তোমারে না পালন করলাম, তোমারে আমরা মিলে বললাম তুমি তোমার ভাতিজাকে বুঝাও, সে আমাদের মূর্তিগুলোর গাল বন্ধ করে। আবু তালেবকে বললেন, শোনো আবু তালেব, তোমার ভাতিজা আমাদের পূর্বপুরুষদের গাল বন্ধ করে, তোমারে বললাম তোমার ভাতিজারে বোঝানোর জন্য, কিন্তু তুমি তোমার ভাতিজারে বোঝাই জানো। হে আবু তালেব, আমরা বেশি দিন সহ্য করতে পারবো না, আমাদের সামনে আমাদের কবরে গালি দেয়, আমাদের সামনে আমাদের মূর্তিগুলোর ভালো মন্দ বলে। আবু তালেব, আমরা বেশি দিন সহ্য করতে পারবো না। এবার আবু তালেব ডাক দিয়ে বললেন, শোনো, এই কথা বলার পরে কুরাইশরা বলে আমরা শুনতে পারবো না, সুতরাং তুমি তোমার ভাতিজারে বুঝাও, অন্যথায় তোমরা উভয় মাঠে নিয়ে আসো, তোমাদের এবং আমাদের মীমাংসা হয়ে যাবে। আবু তালেব মহা বিপদে পড়ে গেলেন। বাধ্য হইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। ইয়া ডাক দিয়ে বললেন, হে চাচার প্রাণ, চোখের শীতলতা, আমি চাচা তোমার একটা কথা বলবো শুনো। আল্লাহর নবী বললেন, চাচা বলেন তো, কি বলবেন, তাড়াতাড়ি বলেন। আবু তালেব ডাক দিয়ে বললেন, চাচার প্রাণ, তুমি তোমার এই কাজ বন্ধ করে দাও, তুমি তোমার এই ভালো রাস্তা ছেড়ে দাও। মক্কার বড় বড় নেতা খেতারা আমার এই সম্মুখী দিয়া যায়, তারা বলতেছে আমাদের সাথে তারা যুদ্ধ করবে। মুহাম্মদ, শোনে মুহাম্মদ, শোনো, আমি তো একা হয়ে গেলাম, আমি কিভাবে তাদের সাথে লড়ব? সবাই তো আমার শত্রু হইয়া যাইতেছে। হে মুহাম্মদ, তুমি এই রাস্তা ছেড়ে দাও গো। আমার নবী চোখের দুটো চোখে দিয়া পানি সারিয়া সারিয়া বললেন, চাচা যান, যতই কষ্ট হোক, তারা যদি আমার এক হাতে চন্দ্র এবং অপর হাতে যদি সূর্য দেয়, তবু আমি এই রাস্তা থেকে সরতে পারবো না। আসমানের দিকে তাকাইয়া ডাক দিয়ে বলেন, মাওলা, তুমি তোমার রাস্তা দেখে দাও, তুমি তোমার রাস্তা দেখে নাও, তুমি তোমার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করো, না হলে তুমি আমার এই রাস্তায় বিরক্ত করে দাও। নবীজির এই কথা শুনে আবু তালেবের নবীর কথাগুলো আবু তালেবের মনে গেঁথে গেল। আবু তালেব ডাক দিয়ে বললেন, চাই চাচার প্রাণ, চোখের শীতলতা, তুমি তোমার কাজ চালিয়ে যাও, আমি আবু তালেব দেখতেছি কে তোমার ক্ষতি করে, কোন শত্রু কোন দুশমন তোমার ক্ষতি করতে পারবে না, সুতরাং তুমি তোমার রাস্তা চালিয়ে যাও। আবু তালেব নবীর অনেক সাহায্য করেছেন, ইসলামের জন্য
আবু তালেব অনেক সাহায্য করেছেন, কিন্তু আবু তালেব কখনো ইসলাম গ্রহণ করেননি। মৃত্যুর সময় আমার নবী বললেন, চাচা আপনি শুধু কালিমাটা বলেন গো, বাকি আমি আল্লাহ, আমি নবী আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব, আপনি শুধু কালিমাটা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ চাচা আপনি শুধু কালিমাটা পড়েন গো, আমি নবী আল্লাহর কাছে বাকিরা সুপারিশ করব। চাচা গো আপনি শুধু কালিমাটা পড়েন। কানের ফাঁক দিয়া কুরাইশিরা ডাক দিয়ে বলেন, আবু তালেব মৃত্যুর আগ, জন্ম থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত তুমি আমাদের ধর্ম পালন করেছ, মৃত্যুর সময় যদি মুহাম্মাদের ধর্ম নিয়ে মৃত্যুবরণ করো তাহলে আমাদের ধর্মের বন্ধন হবে। আবু তালেব তুমি কালিমা গ্রহণ করিল না। আর এক কান দিয়া আমার নবী ডাক দিয়ে বললেন, চাচা আপনার কালিমা পুরোটা বলা দরকার নাই, আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি শুধু এতটুকু বলেন গো, আপনি শুধু ইশারায় বলেন, তারপর আমি নবী আপনার জন্য সুপারিশ করব। আবু তালেব তাও কালিমা সালাম করলেন। আবু তালেব ইসলামের জন্য অনেক কাজ করেছেন, কিন্তু কখনো ইসলাম গ্রহণ করেন নাই। এই জন্য জাহান্নামের সবথেকে নিম্ন শাস্তি আবু তালেবকে আগুনের জুতা পরাইয়া রাখা হবে। এই জুতা এমন গরম হবে, পরার সাথে সাথে শরীর করিয়া খুশিয়া খুশিয়া পড়িবে। আমার নবী ইসলামের জন্য এত কষ্ট করেছে, নিজের দান মুবারক শহীদ করেছেন। আমার নবী ইসলামের জন্য এমন কষ্ট করেছেন যা অন্য কোন নবীরা করেন। আমার নবী অনেক সাহাবারা শহীদ হয়েছে এই ইসলামের জন্য। আমার নবীর একজন সাহাবী ছিলেন যার নাম হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি অত্যন্ত একজন কালো সাহাবী ছিলেন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অত্যন্ত একজন কালো সাহাবী ছিলেন। তিনি একদিন আল্লাহর নবীর কাছে যে বললেন, ও নবীজি, ও আল্লাহর নবী, আমি একটা বিবাহ করব, মক্কার কোন মেয়ে কি আমার কাছে বিবাহ করবে? আল্লাহর নবী বলেন, অবশ্যই। তুমি কেন এমন কথা বলতেছো? সাদ বলেন, ও নবীজি, আমার চেহারা এত কালো, আমার কোন বেটায় তার মাইয়ার আমার কাছে বিবাহ দিবে? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওই মদিনার বাজারে একজন লোক থাকে, তার কাছে আল্লাহর নবী সাদরে পাঠাইয়া দিলেন, যাও তার বাড়িতে যাইয়া বলবা এবং আমার এই চিঠিটা কিনতে দিবা। তার কাছে যাইয়া বলবা, আমি নবীজি সাদরে পাঠাইছি তার বিবাহ প্রস্তাব দেওয়ার জন্য। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতেছেন, এত সুন্দরী মেয়ে আমার কাছে কি তারা বিবাহ দিবেন? এই কথা ভাবতে ভাবতে তার বাড়িতে চলে গেলেন। লজ্জার ভিতরে করলেন, ভিতর থেকে আওয়াজ করে কে? বলে, আমি নবীর সাহাবী হযরত সাদ। ভিতরে আসেন।